দর্শক, গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিবস 24 এর সরাসরি ফেসবুক লাইভ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি এই মুহূর্তে আছি গোলাপগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র, যেটি গোলাপগঞ্জ চৌমুনি, সেই চৌমুনিতে আছি। আপনাদের সাথে আছি আমি শামিল হোসেন। আপনারা দেখছেন বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা থেকেই, এবং আপনারা জানেন সারাদিন বৃষ্টি ছিল না, এবং খানিকটা রৌদ্র ছিল সিলেট শহর থেকে শুরু করে সিলেটের বিভিন্ন উপজেলা। তবে বিভিন্ন উপজেলা কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তবে গতকালকের বৃষ্টিপাত কিন্তু ধরা হয়েছে বন্যা পূর্বাভাসে, যে আবহাওয়া পূর্বাভাস আছে সেই পূর্বাভাস জানিয়েছে গতকাল যে বৃষ্টিপাত হয়েছে 24 ঘন্টায় সিলেটে 294 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে পূর্বের বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও বন্যায় প্লাবিত হয়েছে সুনামগঞ্জের 5 উপজেলা। এছাড়াও সিলেটের বিভিন্ন জায়গা কিন্তু প্লাবিত হয়েছে, বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সিলেট নগরীর বেশ কিছু এলাকার সড়ক, বাসাবাড়ি পানিতে তলিয়ে গেছে গতকালকের বৃষ্টিতে। এবং এর মধ্যে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল, মণিপুরি, রাজবাড়ী, তালতলা, জামতলা, কুমারপাড়া, শিবগঞ্জ, শাহজালাল উপশহর, হাওরপাড়া, যতরপুর, মেন্দিবাগ, তুপখানা, মজুমদারি, চৌকদিকি, দক্ষিণ সুরমা সহ বেশ কিছু এলাকায় জলবদ্ধতার অবস্থান সৃষ্টি হয়েছিল গতকালকের বৃষ্টিতে, এবং এতে ভোগান্তিতে পড়েছিলেন সিলেট নগরীর বাসিন্দারা। এবং আপনারা জানেন গতকাল বৃষ্টি পুরো দিনই ছিল, এবং সন্ধ্যার দিকে একটু থামলেও আবার সন্ধ্যার পর থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছিল, এবং আজকে সকাল অবধি কিন্তু বৃষ্টিপাত ছিল। এবং এই যে গোলাপগঞ্জ, সিলেটের পার্শ্ববর্তী যে উপজেলা আছে গোলাপগঞ্জ উপজেলা, এই গোলাপগঞ্জ উপজেলার যে বাগা ইউনিয়ন আছে, বাগা ইউনিয়নের যে নিম্ন অঞ্চল যেগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। পাশাপাশি কিন্তু সিলেটের যে সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর, সেগুলোর কিছু কিছু অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে গতকালকের বৃষ্টিতে। অর্থাৎ আমরা দেখেছি সিলেটের গতকালকে যে বৃষ্টি হয়েছিল, সিলেটের সুরমা ও কুশিয়ারার 4টি পয়েন্টের পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে, এবং সেই বিপদসীমা কিন্তু এখন পর্যন্ত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড পাওয়ার সিলেটের মতে জানা যায় সুরমা নদীর পানি কানাইঘাট যে পয়েন্ট আছে সেই পয়েন্ট কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে ইতিমধ্যেই। এছাড়াও মঙ্গলবার অর্থাৎ আজকে এই যে পয়েন্ট আছে সেই পয়েন্টে কিন্তু 118 সেন্টিমিটার অবধ দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এবং এছাড়া কুশিয়ারা নদীর অমলসদী, শেওলা, শেরপুর ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট যেটি আছে সেটিতে বিপদসীমার অতিক্রম করে কিন্তু কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হয়েছিল। এছাড়াও সারি নদীর পানি গোয়েনঘাট অর্থাৎ গোয়েনঘাট পয়েন্টে বিপদসীমা ওপর দিয়ে পানি অতিক্রম করে যাচ্ছিল পানি। এছাড়াও আরেকটি খবর আপনাদের জানিয়ে দিতে চাই, মৌলভীবাজার সদর উপজেলার কিন্তু যেটি খলিলপুর ইউনিয়ন রয়েছে, হামরকুনা এলাকার কুশিয়ারা পানি উঠছে, যে প্রতিরক্ষা বাঁধ আছে সেই প্রতিরক্ষা বাঁধে ভেঙে কিন্তু সেই উপজেলার এই কয়েকটি ইউনিয়ন নিম্নাঞ্চল যে আছে মৌলভীবাজার, সেই ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়াও আরেকটি খবর আপনাদের দিতে চাই যে সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি দলে দ্বিতীয়বারের মতো কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর মধ্যে দলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ সদর, বিশম্বপুর, তাহিরপুর, সাতক ও দুয়ারাবাজার উপজেলার গ্রামীণ সড়ক, গড়বাড়ি ও ফসলি জমি। সেই সঙ্গে পানিবন্দী হয়ে পড়েছেন এই 5 উপজেলার বাসিন্দারা। অর্থাৎ সুনামগঞ্জের 5 উপজেলার বাসিন্দারা কিন্তু বর্তমানে খুবই কষ্টের মাঝে আছেন। এবং তাহিরপুর যে উপজেলা আছে সুনামগঞ্জের, সেই তাহিরপুর উপজেলার সাথে কিন্তু ইতিমধ্যেই জেলার যে যোগাযোগ ব্যবস্থা আছে সড়ক পথে, সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু ব্যাহত আছে বর্তমানে। অর্থাৎ যে সড়কগুলো আছে, গ্রামীণ যে সড়কগুলো আছে, সেই সড়কগুলোর ওপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুক লাইভে অনেকেই সংযুক্ত হয়েছেন অনেক জায়গা থেকে, সবাইকে ধন্যবাদ জানাই। এবং কে কোন জায়গা থেকে এই মুহূর্তের ফেসবুক লাইভে সংযুক্ত হয়েছেন অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ চৌমুনির যে প্রাণকেন্দ্র আছে, সেই চৌমুনি থেকে বন্যার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি সারাদিনের যে সংবাদ সারাংশ আছে সেই সারাংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এবং আপনারা জানেন গোলাপগঞ্জের যে
সুরমা নদী আছে, সেই সুরমা নদীর পানিও কিন্তু পানি বেড়েছে, এবং পাশাপাশি কুশিয়ারা যে নদী আছে, কুশিয়ারা নদীও কিন্তু পানি বেড়েছে। এবং সুরমার যে পানি বাড়ার ফলে গোলাপগঞ্জ উপজেলার যে বাগা ইউনিয়ন আছে, বাগা ইউনিয়নের নিম্নাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়ার ফলে যে গ্রামীণ সড়ক আছে, সেই সড়কগুলো কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে সড়কের উপর দিয়ে। এছাড়াও আপনাদের আরেকটি দুঃখের খবর জানিয়ে দিতে চাই, পাহাড়ি ডলের স্রোতে সুনামগঞ্জের দুয়ারা বাজার যে উপজেলা আছে, সেই উপজেলার সুরমা নদীতে কিন্তু নৌকা ডুবে মা মেয়ে সহ একজন শিশু নিখোঁজ হয়েছে। অর্থাৎ 3 জন এই মুহূর্তে নিখোঁজ আছেন, তাদের এখন উদ্ধার কাজ চলতেছে, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হননি। এটি একটি দুঃসংবাদ। এবং আমরা গতকালকে সোমবার যেটি সকালের দিকে আমরা দেখেছি, গোলাপগঞ্জের বাদবেশা ইউনিয়নে কিন্তু একজন শিশু কিন্তু সকালের দিকে বন্যার পানিতে কিন্তু নিহত হয়েছেন। আমরা গতকাল আমাদের নিউজ পোর্টালে সেটি তুলে ধরেছি। সব মিলে বলা যায়, এইরকম বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সিলেটে বাসীর জন্য অত্যন্ত দুঃখের সংবাদ নিয়ে আসছে, এবং বন্যার যে আশঙ্কাটা আছে, সেই আশঙ্কার কিন্তু আবারও অবনতি হতে পারে, এবং বন্যা হয়তো আবার ফের দেখা দিতে পারে বিশেষ করে সুনামগঞ্জ এবং সিলেটের সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, সেই উপজেলাগুলোতে। তো আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করুক। এই মুহূর্তের ফেসবুক লাইভে আমি বিদায় নেব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম শামিল হোসেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম।